শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হলো পয়লা বৈশাখ, মানে বাঙালিদের বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন। তো শুভ নববর্ষ সবাইকে জানাই। প্রথমেই আমার চ্যানেলের সব বন্ধুদের আমি জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সকাল সকাল সব রকম কাজ আমার কমপ্লিট। এখন আমি চলে এসেছি পুজো দিতে। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, আমরা মোটামুটি সবাই নতুন জামাকাপড় পরবো। তো আমার যে নতুন আমি যে ঠাকুর, আমি মন্দির অতটা বিশ্বাস করি না। বিশ্বাস করি বলতে মন্দিরে যাই না এমন না, যেতে খুব কদাচিৎই হয়। আর আমার মন্দিরই আমার ঠাকুর, আমার পবিত্র জায়গাই হলো আমার ঠাকুর ঘর। তো সেই ঠাকুরদের জন্য, মানে আমার গোপাল, বজরংবলী, লক্ষ্মী ঠাকুরের জন্য আমি কিছু জামা কাপড় কিনে আনি, প্রতি বছরই কিনে আনি এই বৈশাখ মাসে, মানে নববর্ষে আর আশ্বিন মাসে, মানে পুজোয়। ওই পুজোয় যা পরে থাকি ওই চলে যায়। কারণ তোমরা প্রত্যেকেই জানো, আমার আগের বন্ধুরা, যে বিপত্তারিণী পুজো তো আমাদের মাসে মাসে হয়, এবং ষষ্ঠী নয় সপ্তমীতেও পুজোর দিনও পরে বিপত্তারিণী পুজোতে। তো তখনও আমি একেবারেই ঠাকুরদের জন্য জামা কাপড় আনি, আমরাও পরি, আমার ঠাকুররাও পরে। তো চলো আর কথা বাড়াবো না, চলো তোমাদের দেখাই আমি আমার ঠাকুরকে কী কী জামা এনেছি ঠাকুরদের জন্য। ঠিক আছে, এই দেখো ঠাকুরের জন্য জামা। এখন আমি পরাবো এগুলো, আগে ঠাকুরকে স্নান করাবো, তারপর এই দুটো জামা এনেছি গোপাল। ঠিক আছে, এই দুটো জামা এনেছি গোপাল, আমার দুই গোপালের জন্য। আর এই ঘাগরাটা এনেছি আমার লক্ষ্মী ঠাকুরের জন্য। আর এই ঘাগরাটা এনেছি আমার বজরংবলীর জন্য। ঠিক আছে, চলো এবার চারটে জামাই পরাই আমার ঠাকুরদের। আগে ঠাকুরকে স্নান করাই, ঠাকুরকে স্নান করাবো বলতে আগে আমার শিব ঠাকুরকে স্নান করাবো। তো চলো আগে শিব ঠাকুরকে স্নান করাই। ঠিক আছে, जय बम बम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। মোটামুটি ঠাকুরের স্নান মোটামুটি হয়ে গেছে। এখন ঠাকুরদের স্নান করাবো। আর এই দেখো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো মা তারা, এদিকে তো ঘুরিয়ে দেখাতে পাচ্ছি না, তাই তুলে তুলে নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিই একেবারে। মাথার পা। আর এই দেখো আমার গোপাল, আমার দুটো গোপাল, এই একটা গোপাল আর এটা পুচকো গোপাল। আমার পুচকো গোপাল, আসো। দাঁড়া, হাতে নিতে হয়েছে ওর। এই দেখো আমার দুটো গোপালই কিন্তু আমার খুব সুন্দর। এই দেখো, ঠিক আছে। এখন এই দুটো গোপালকে আমি স্নান করাবো, এখন এই দুটো গোপালকে আমি জামা পরাবো, সুন্দর করে সাজাবো। এক গোপালের মুকুটটা পড়ে যাচ্ছে, এগুলো সব নতুন করে ধোবো, গলার হার। আর এই গোপালের বাসিও আছে, দেখো। তো চলো গোপালকে আগে স্নান করে নিই। ফার্স্টে এই গোপালকে স্নান করিয়ে নিই, তারপরে তোমাকে স্নান করাবো। আগে দাদাকে স্নান করিয়ে নিই, তারপর তোমাকে। ঠিক আছে,
এই যে গোপাল আমার, ছোট্ট গোপাল, সুন্দর না? স্নান কিন্তু এই গোপালের কমপ্লিট। আর এখন এই জামাটা পরিয়ে দিচ্ছি। এই গোপালের এই জামা আমি নিয়ে এসেছি, ঘাগরা চুড়ি। তোমরা দেখো সবাই কেমন লাগছে আমার গোপু সোনাকে। এই দেখো আমার গোপু সোনা কিন্তু এই জামাটা পরে নিয়েছে। ঠিক আছে, এবার আমার গোপু সোনাকে রেখে দিই জায়গা মতন। খুব সুন্দর লাগছে। এবার আমার এই গোপু সোনার পালা। এই গোপু সোনাকে স্নান করিয়ে দিই। ঠিক আছে, এই যে এই গোপু সোনা। এই দেখো আমার এই গোপু সোনারও কিন্তু জামা কাপড় হয়ে গেছে, কিন্তু একটা ভুল হয়ে গেছে আমার দ্বারা। একটা মুকুট কিনতে হতো। মুকুটটা অনেক দিনের তো, তাই আর মাথায় থাকছে না। ঠিক আছে, আমি একদিন সময় পেলে মুকুট কিনে নিয়ে আসবো, চিন্তা নেই। এখন তো তুমি নতুন জামা পরো, তারপর মুকুট কিনে নিয়ে আসবো। চলো আমার এই গোপু সোনাকেও তার সিংহাসনে বসিয়ে দিই। গোপু সোনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এবার কিন্তু আমার বজরংবলী চলে আসবে। বজরংবলীকেও স্নান করাবো এবং তার জন্য নতুন জামা এনেছি আমি। আর এই দেখো আমার বজরংবলী, এই যে আমার বজরংবলী। চলো, দেখেছো ক্যামেরাটা পড়ে যাচ্ছে, একটু হলেই পড়ে যাচ্ছিল, পড়ে গেছিলো। যাই হোক আমি ধরে নিয়েছি। এখন আমি বজরংবলীর জামাটা পরলে বজরংবলীর জামাটা পরিয়ে দিই, তারপর আবার আনছি তোমাদের সামনে। এ দেখো আমার বজরংবলীর ড্রেস, কি সুন্দর হয়েছে না জামাটা বজরংবলীর। এখন বজরংবলীকে বসিয়ে দিই বজরংবলীর জায়গায়। আর এটা আমাদের লক্ষ্মী ঠাকুর। এ দেখো লক্ষ্মী ঠাকুর, একেবারে সিঁদুর পরিয়ে ঠরিয়ে দিয়েছি আর ড্রেসও পরিয়ে দিয়েছি লক্ষ্মী ঠাকুরের। আমি কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, এই দেখো আমার ঠাকুর কেমন লাগছে। বজরংবলী সেটা একটু অন্ধকারের মধ্যে পড়ছে, একটু অন্ধকার হয়ে গেছে ঠাকুর। একদম ফুল ঠুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে মা লক্ষ্মী, উপরেও ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো চলো এখন তো ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর এখন মিষ্টি এনেছি, এখন মিষ্টি দিয়ে এখন মাকে প্রসাদ দিয়ে দিই। চলো, আমার একটা কথা ভুল হয়ে গেছে, যে আমি বলেছি প্রসাদ দিয়ে দিই না, মায়ের ভোগ নিবেদন করে দিই, করে দিয়েছি। এবার ধূপটুপ কাটি করে আমি মায়ের আরতি করে দিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। ঠিক আছে, পর আবার কিন্তু আমরা চলে এসেছি। আর আমরা এসেছি এখন পার্থপুর। আমার পুজো টুজো হয়ে গেছে, পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু পার্থপুর চলে এসেছি, কারণ পার্থপুরে মামনি আছে। তাই আমি তো এই ড্রেসটা পরে এসেছি। আর ছেলের ড্রেসটা আমি দেখাবো পরে, কারণ ছেলে এখন একটু খালি গায়ে রয়েছে। ও কী জামা পরে এসছে আমি পরে দেখাচ্ছি যাওয়ার সময়। এখন বাজে 1:45। চলো আমরা খেতে বসবো, কী কী খাবো তোমাদের সাথে শেয়ার করবো সবই। লাউ দিয়ে ডাল, উচ্ছে লাউ দিয়ে ডাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি। এটা চিংড়ি মাছের মালাইকারি। আর এটা স্পেশাল আজকের মেনুতে স্পেশাল। এটা কি? এটা হচ্ছে পিঙ্ক চিকেন। এটা হচ্ছে চিকেন আর চাটনি, আমের চাটনি আর ভাত, গরম গরম ভাত। আজকের স্পেশাল মেনুতে আছে হচ্ছে আমাদের শাশুড়ি মায়ের রান্না। এই যে প্লেট চলে এসেছে, আমি ভাত বাড়বো। প্লেটে চলে এসেছে, আমিও চলে এসেছি। খুব কিউট। ওকে দেখাতে পাচ্ছি না আমি, খালি গায়ে বলে। আমার টেম্পটিং বডি সবাই দেখবে, একদম মাস্কুলার বডি। এটা কি? গরম ভাত।
একদম গরম ধোয়া ওঠা ভাত। চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট করেছি। আর বিকেলের থেকে তখন 5টা বাজে, তখন আমার মান্টি এসছে। তোমরা সবাই মান্টিকে চেনো। মান্টি এসছে, মান্টি আর মান্টির ছেলে। তো এখন বাজে, আর এখন যে ব্লগটা করছি সেই ব্লগটা এখন বাজে সন্ধে হয়ে গেছে, সন্ধে 7:15। আর ওরা এত গরমে সব মানে এসি চলছে, তাও খালি গায়ে পড়ে বসে রয়েছে। কিছু করার নেই, এদের শরীরে এত গরম। আমি পুরোটা শরীর নিয়ে আবার ক্যামেরা তো এত, আমার তো হাত নড়চড় করে, তাই এখানে বসে আছে। এখানে তোমাদের বললাম 7:15। আর এদিকে মান্টিকে আমি বলছি বল একটু হাই বল, ও হাই বলছে। তাই একটু গল্প করছিলাম, একটু এই পয়লা বৈশাখে কে কী করছে না করছে সেই সব বলছিলাম। ও তারপর আমি গুড্ডুকে জিজ্ঞেস করলাম যে কী করলি। তারপর আমি বললাম যে আমি এখানে তোমাদের বলছিলাম যে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট করতেই মান্টি এসছে, আমি এটাই বলছিলাম। তো আমি কেন এখন ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমি যখন এডিট করতে বসছি তখন ক্যাকার একটা আওয়াজ হচ্ছে। আর এখানে আমি গুড্ডুকে বলছি তুই একটু জামা পরে নে, তোর সাথে কিছু কথা আছে আমার, তাই একটু জামা পরে নে। ওর সাথে আমি ফাজলামো করছিলাম। অ্যাকচুয়ালি আমি ওর মামি হয়তো, আর ওর আমার সম্পর্কটা একটু ফাজলামোরই। আমি জিজ্ঞেস করছিলাম তুই তো ভালো রেজাল্ট করেছিস, তোর কী গিফট চাই বল। তাই ও বলছে আমার তোমার থেকে একটা আলাদা গিফট, মামার থেকে একটা আলাদা গিফট, নিন্না মানে ওর দিদার থেকে আলাদা গিফট, এরকম বলছিল, ফাজলামো করছিলাম। আর ওর মা হাসছিল। আমি যে আমার থেকে কী গিফট চাই বল, আমার থেকে আমি বলেছি তাহলে আমি তোকে একটা ঘড়ি দেবো। তখন বললে আমাকে একটা অ্যাপেল ওয়াচ দিও। আমি যে আমাকে বিক্রি করে তুই অ্যাপেল ওয়াচ কিনে নে, এইসব হাসছিল। তারপর আমি বললাম আজকে কী রান্না হয়েছে বল, কী খেয়েছিস। ও আজকে ভালো মন্দ খেয়ে এসেছে। ও আজকে মটন তারপর রাইস খেয়ে এসেছে। আমি যে আমারটা কই, আমারটা আনিসনি কেন। তখন চুপ করে গেছে, মার দিকে তাকায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমার ছেলে পেছনে চুপ করে বসেছিল শান্ত ছেলের মতন, খালি গায়ে। আমার ছেলের গায়ে খুব গরম। আর ও আজকে আমার আর আমার ছেলের ড্রেস কিন্তু সমান, দেখতে পাওয়া যায়নি। আমার ছেলে আজকে হলুদ কালারেরই গেঞ্জি পরেছিল, আমিও হলুদ কালারের চুড়িদার পরেছিলাম, আমার ছেলেও হলুদ কালারের গেঞ্জি পরেছিল, ম্যাচিং। কিন্তু ভাগ্যবশত তোমাদের আমি দেখাতে পারিনি। কিন্তু কিছু করার নেই, আজকে নতুন বছর তো অনেক কিছু মিস হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। আর রাত্রিবেলা আমাদের ডিনারটাও খুব দারুণ হয়েছিল। রাত্রিবেলা ডিনারে বিরিয়ানি আনা হয়েছিল, মানে আমার হাজব্যান্ড বিরিয়ানি এনেছিল সবার জন্য, আমরা খুব আনন্দ সহকারে খেয়েছি। আর তারপর আসার সময় আমাদের আবার একটা হালখাতা করার ছিল, হালখাতা করেছি, সেখানে আমার ছেলে আবার খুব আনন্দ করেছে। বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস। চলো আজকের মতন এখানে শেষ করলাম।